ভাই আপনি নবী মোহাম্মদ নিয়ে এত আজে বাজে কথা বলেন কেন? কোনটা আজে বাজে বললাম? ভাই আপনি নবী মোহাম্মদ এত আহ, ভুয়া গালি দেন উনার না, নামে। কোনো গালি দেই না, কোনো গালি দেই না তো। আমি নবী মোহাম্মদকে ধর্ষক বলি, লুচ্চা বলি, পেডোফাইল বলি, শিশুকামী বলি, গণহত্যাকারী বলি, এগুলো একটা তো আপনারও গালি যদি দিই না। সেম কথা বলি আপনার কেমন লাগবে? না না, আমার তাহলে তো আপনার প্রমাণ দেখাতে হবে। আমার, আপনি বলতেই পারেন, বললে তো আমার কাছে যাবে আসবে না, কিন্তু আপনার যদি প্রমাণ দেখাতে পারেন তখন আমি আপনার সাথে ডিসকাশন করতে পারি। কিন্তু আমরা তো প্রত্যেকটা কথা প্রমাণ সহ বলি ভাই। আমরা তো জাস্ট মুখের কথা বলি না, আমরা তো কোরআন হাদিস ভাই আপনার সিরাত। আপনার সব কথা মুশফিক মিনার একদম দাঁত ভাঙা জবাব দিয়েছে। আচ্ছা, দাঁত ভাঙাটা, দাঁতটা এখনো ভাঙলো না ভাই, দাঁতটা এখনো অক্ষতই আছে দেখতে পাচ্ছি। কোনটার জবাব দিয়েছে সেটা যদি একটু বলতেন। ভাই আপনি ওই যে যে কাফেরদের মারার কথা বলছেন, ওইটা তো শুধু যুদ্ধের প্রেক্ষিতে মারার কথা, আচ্ছা, নাহলে ওইটা তো যুদ্ধ। জিজিয়া করতে করতে থাকতে পারে ওনারা। জিজিয়া কর দিয়ে আহলে কিতাবরা থাকতে পারে, কিন্তু মুশরিকরা তো থাকতে পারে না ভাই। মুশরিকদেরকে তো দুইটা অপশন, যে না তাদেরকে না, ইসলাম ওটা ওটা একটু হচ্ছে কথা যে, কথা শুনেন, কথার মাঝখানে কথা বলেন না, একটু কথা শুনেন। মুশরিকদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে তাদের ইসলাম কবুল করতে হবে অথবা তাদের মরতে হবে। আপনাকে আমি তাহলে মুশফিক মিনারের মুখ থেকেই পুরা জিনিসটা শুনায় দিচ্ছি। মুশফিক মিনারের মুখ থেকে আমরা শুনি সে কি বলে। তো মুশফিক মিনার জবাব দিল কোথায়? মুশফিক মিনার তো এগুলো আরো স্বীকার করে গেছে, আমাদের কাছে এসে বারবার স্বীকার করে গেছে। আমরা দেখি এই ভিডিওটা একটু ছাড়ি, হ্যাঁ। যাদের বুড়ি বা কাটার বুড়ি আমার ধর্মের বাসায় গল্পের আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি আমাকে বলেছেন আমি এই জন্য এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। তো শাইখের নির্দেশ পালনার্থে আমাকে এখানে কিছু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে আহ, দলিল সহ কিছু বলুন। আমি আমার স্টাডিতে যা পেয়েছি সেটা হলো মারিয়া কিপ্তে রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি। যদিও কেউ কেউ বলেছেন যে তার স্ত্রী ছিলেন, এটা তো ভিন্ন একটা মত, কিন্তু আমি যে সমস্ত আলেমদের অভিমত দেখেছি সেখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি, আমি ইসলামের ইতিহাসের সব থেকে প্রাচীন তারিখ গ্রন্থের একটা হচ্ছে ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর তারিখুত তাবারি। এখান থেকে আমি দেখলাম যে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরেকটা খুবই বিখ্যাত আহ, তারিখ গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেখানেও দেখলাম পঞ্চম খণ্ডে আমি আমি এইগুলা সেখানে রেফারেন্স দিয়েছি দাসী হিসেবে আমার এই উল্লেখ করা লেখাটার হয়েছে। ভিতরে, এই জিনিসগুলো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এছাড়া আমি ইবনে সাদ রহিমাহুল্লাহর আত তাবাকাতুল কুবরা, আচ্ছা, এখানেও প্রথম খণ্ডে, সম্ভবত প্রথম খণ্ডে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রহিমাহুল্লাহ জাদুল মাআদের প্রথম খণ্ডে এখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করেছে। কাজেই এতগুলো যেখানে রেফারেন্স আছে, এবং বর্তমান সময়কার সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাকতুমেও দাসী হিসেবে উল্লেখ করা আছে, আল কোরআন একাডেমি লন্ডনের অনুবাদে, অথবা এবং সহিহ এখানেও হাদিসও শেষে তো যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং দাসীর যে তালিকা। হ্যাঁ, কাজে আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি যে তিনি দাসী ছিলেন। তবে এখানে ভিন্ন একটা মতের কথা আমি শুনেছি, কেউ কেউ তবে সেটা ভিন্ন মত, বাট আমার কাছে এটি জমহুর এবং এটাই সঠিক বোধ বলে মনে হয়েছে। কাটার বুড়ি ধর্মের গল্পের যত ফুল ছুরি বিশ্বাসী যে হতে হবে জীবন ভর, নইলে অকালে হারাবি গর্দান্তর। আল্লাহ আকবার বলে আগে পারো। অন্য একটা গোত্র আক্রমণ করে, যেমন ধরেন ইহুদি একটা গোত্র আক্রমণ করে, তাদের চারপাশে 25 দিন ধরে অবরোধ করে, তাদেরকে আক্রমণ করে, তাদেরকে ঢুকে তাদের সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে, তাদের স্ত্রী কন্যাদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে আসা, এবং তাদের কিছু অংশকে যারা যাদের বয়স হয়ে গেছে বা যারা একদমই কাজ টাজ করতে পারে না তাদেরকে বিক্রি করে দেয়া, এবং যারা কাজ করতে পারে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা, এটা তো জায়েজ। আমি বানু কুরাইজা গোত্রের কথা বলছি। হ্যাঁ, ইসলামের যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধবন্দিনীদেরকে দাসী হিসেবে বানানোকে আল্লাহ তাআলা অনুমোদন করেছে। সব একসাথে বলো, পাঁচলে দাসী বলে হুর। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাস প্রথা ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম যে দাস প্রথাটা অবশ্যই ইসলামের ইসলামের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত কথা। আপনাদের অনেক ভাইরা যারা দাবি করেন এবং যে এটা মানসুখ হয়নি, এবং
আপনাদের অনেক মানে এবং এটা ভাই কিন্তু দাবি মানসুখ করেন হয়নি। যে দাস প্রথা নাকি পৌত্তলিক প্রথা, দাস প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামে নাকি দাস প্রথা বলে কিছুই নাই, এই ধরনের কথা অনেকে দাবি করেন। সেই কথাটা আমরা বুঝতে পারলাম, না, সেই এটা কথাটা তো ভুল সম্পূর্ণ কথা। হ্যাঁ সম্পূর্ণ এটা ভুল। ভুল কথা। ইসলামে অবশ্যই দাসপ্রথা আছে, ইসলামে অবশ্যই দাসপ্রথা আছে, বাট আমাদের এই জিনিসটা নিয়ে একটু ডিপে আলোচনা করা হ্যাঁ উচিত। একটু অন্যভাবে আমাদের চট আছে। করে ইউরোপিয়ান হ্যাঁ স্লেভারি আমি শত শত বছর আপনার ধরে সাথে এই বিষয়ে একমত। যেটা ছিল, দাস এই প্রথার প্রথা মডিফিকেশন চাপানো, আছে, ইসলামের হ্যাঁ, ভিতরে দাস প্রথার কিছু ধন্যবাদ। মডিফিকেশন আছে, এটার সাথে হ্যাঁ, আমিও একমত। এবং আমি প্রচুর একই কথা মডিফিকেশন মনে আছে, করি। এবং আমার মনে হয় ইসলামের জি জি হ্যাঁ, আপনার এবং একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দাস প্রথাকে এবং ইসলামে আমার কোথাও মনে হয় নিষিদ্ধ করা হয় নাই, এবং ইসলামে যে জিনিসটা কোরআনে নিষিদ্ধ এবং করা হাদিসে যেখানে নিষিদ্ধ করা হয় নাই, সেখানে পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো মডারেট মানুষ, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মতাদর্শ এই জিনিসটাকে নিষিদ্ধ করতে পারে না ইসলাম অনুসারে। তাই তো আপনি কি ঠিক হ্যাঁ, বলেছেন? করতে পারে না। যাবো যে বহুদূর, পাঁচলে দাসী মলে হুর। এখন যদি ইসলামিক খলিফত প্রতিষ্ঠা হয়, তাহলে খলিফা যদি মনে করেন যে দাস প্রথাটা আবার আমরা ফেরত নিয়ে আসবো, এবং আমরা অমুসলিমদেরকে মানে অমুসলিমদের সাথে যুদ্ধ করে যে যুদ্ধবন্দিনী গুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা দাস বানাবো এবং তাদেরকে বিক্রি বাট্টা করবো, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি বাট্টা করবো বা তাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে, তাহলে তো এখন ইসলামের খলিফা যদি কেউ হন তাহলে সে তো সেই কাজটা এখন করতে পারে, তাই না? হ্যাঁ, ইসলামে তো এটা মানসুখ করা হয়নি, কাজে এটা তো হালাল, এটা জায়েজ, ঠিক ঠিক আছে, আচ্ছা। এটা করতে পারে। এই তো। এখন যদি কেউ বলে তুমি করতে পারো, তাল করে যাবো যে বহুদূর। দাসীদের সাথে যৌন কর্মের জন্য কি দাসীদের অনুমতি নিতে হবে? অনুমতি নেওয়াটা কি এখানে বাধ্যতামূলক? এ ব্যাপারে আমি যেটা জানি, এটা নিয়ে আমি আজকে একজন আলেমের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করেছি। এটা আমার জানা মতে যেটা, সেটা হচ্ছে অনুমতি নেওয়া জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। আরো বেরবে তুই মোরা অন্ধ আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে বিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তো শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে যদি প্রকাশ অন্তর থেকে পায় দেখাতে তাহলে- পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে যে তুমি হুম। মানে নিজের অন্তর অন্তর থেকে মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষ করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নেই। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। না, না। বিশ্বাসী জিতলে পাই গনিমত, নয় তো দাসী। শান্তি চাই মোরা টুপিয়ে কাফের, পৃথিবী আল্লাহর নয় তো তবে। যতদিন ইসলাম না আসবে এ পৃথিবীতে, স্লোগান চলবে নাস্তিকের শাস্তির দাবিতে। আল্লাহু আকবার বলে আগে এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে, তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক আছে। এই আয়াতটাও নাস্তিক মুক্ত মানার অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। এর তাফসিরে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি কিন্তু কোনো চক্ষু মোল্লা না, তিনি শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর উস্তাদ, ঠিক আছে, অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির। তিনি এটার তাফসিরে বলেছেন, এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়, ঠিক আছে। এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না, কিন্তু ঠিক আছে, বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এর উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, ঠিক আছে, তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসীরে সাদি পৃষ্ঠা 98 এই আয়াতে তাফসীর এটা আছে। আরো দেখেন, যেসব কাফিরের সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। হ্যাঁ, মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে। তো দেখেন, এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে, মুসলিমদের মনে কিন্তু
উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য। নিজে যে গণিমত নিয়ে বড়লোক হবে এইটা মাথায় রেখে কেউ যদি জিহাদ করে, কেউ যদি হত্যা করার জন্যই হত্যা করতে চায়, তাহলে ওইটা কিছুই হবে না, সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। তাহলে তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের ভিতরে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকালে নাজাতের দিকে বলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্যোগ করানো হয়েছে। ঠিক আছে, মানব জাতির কল্যাণ উড়াইয়া দেওয়ার জন্য উদ্যোগ করানো হয় নাই, কিন্তু কল্যাণের জন্য বলা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলে ইমরান 110। দেখেন সূরা বুখারী মানে সহিহ বুখারী, এখানে দেখেন আরো অনেক কিছু বলা হয়েছে। তো দেখুন আপনাকে আরেকটা জিনিস দেখাই, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া যুদ্ধ করা, এটার দ্বারা বলা হচ্ছে কাফিরদের সাথে যে আক্রমণাত্মক জিহাদ, সেটার বিধানটা এখানে বলা হয়েছে যে একজন মুসলিম শাসক সে হচ্ছে কাফির ভূখণ্ডে তিনি আক্রমণাত্মক জিহাদ করেন আগে, তাদেরকে 3টা অপশন দেওয়া হয়, ইসলাম গ্রহণ, জিজিয়া প্রদান অথবা যুদ্ধ, 3টা অপশন দেওয়া হয়। এরপর সেই রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের যুদ্ধ হয় এবং যুদ্ধটা সৈন্যবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তাদের নারী শিশু তাদেরকে হত্যা করা হয় না। তারপর যদি সেই দেশটা মুসলিমদের অধিকার আসে তাহলে অধিবাসীরা, অমুসলিম অধিবাসীরা জিজিয়া প্রদান করে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আপনি যে প্রশ্ন তুলবেন এই জন্য আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, যদি মুসলিম না হলে মেরে ফেলে তাহলে জিজিয়া কি ভূতে দেয়? একটা যদি ইসলামে কেউ অমুসলিম হলেই গর্দান উড়াইয়া দেবার বিধান থাকতো, মাইরে ফেলানোর বিধান থাকতো, তাহলে জিজিয়া কে দেবে? ভূত। আল্লাহু আকবার বলে আগে পারো, ও চূড়াভাঙা মুমিন সব একসাথে বলো। এখন আমরা ইসলামের দাসের অবস্থান দেখবো। তো আসলে মুসলিমরা কিভাবে দাস বানাতে পারবে সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে বৈধ যুদ্ধ বা বৈধ জিহাদ। তাতে যে যুদ্ধবন্দীরা আসে মুসলিমদের হাতে, তাদেরকে জিহাদের যিনি নেতা বা আমির থাকেন তিনি যদি কল্যাণকর মনে করেন তাহলে তিনি দাস বানাতে পারেন, অথবা তিনি তাদেরকে মুক্ত করে দিতে পারেন। ইসলামের দাস প্রথা কোনো ফরজিয়াত নয় যে দাস বানাতেই হবে, এটা কিন্তু নয়। শুধুমাত্র একটা সেক্টর আছে যে বৈধ জিহাদে যে যুদ্ধবন্দীরা থাকে তাদেরকে দাস বানানোটাকে বৈধ রাখা হয়েছে। এছাড়া আর সমস্ত সোর্সকে মানে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে যে মুসলিমরা এভাবে দাস বানাতে পারবে না। তবে হ্যাঁ, স্লেভ মার্কেট থেকে তারা কিনতে পারবে। থেকে একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে যে বিভিন্ন দাস মুক্ত করার ক্ষেত্রে তো বলা হচ্ছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টা প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ মুসলিম দাস মুক্ত করা এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তারা 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাওভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। তো এটা একটা বড় উদ্দেশ্য, দাস প্রথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে। মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হবার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে যে তুমি মুসলিম হও তুমি মুক্তি হবে, এটাও একটা উদ্দেশ্য দাস প্রথা। দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আমরা দেখতে পাচ্ছি সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এখানে বলা হচ্ছে যে আয়াতের যে শানে নুজুলটা সেই
শানে নজরুলটা এখানে কিন্তু উল্লেখ আছে, সেটা হচ্ছে যে দেখো ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাইদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহ রাসূল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, এই আয়াত নাজিল করেছেন। এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন, মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন, মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজে যেহেতু ইদ্দতের সাথে তো সহবাস একটা সম্পর্ক আছে, কাজে আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সহবাসটা তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন যে এখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখো। তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে is it true that the prophet's marriage to Aisha while still young was one of, দেখুন তো বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি ধরে নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে is it permissible to consummate marriage with immature girl, মানে হচ্ছে মানে নাবালিগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এর ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা আছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হাদিস সরি কোথায় they say Aisha radhiyallahu anha while she was 6 years old he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন actually this is not particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে সাধারণভাবেই এটা বৈধ যে যদি নাবালিগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage also than those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে, মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীরের কাছে থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। একটা 6 বছর বয়সী বাচ্চা আমার নিজের কাছে মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, এমনিতে আমি এটা করবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেউ আপনার আশেপাশের কোন একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? এক্স্যাক্টলি দ্যাট ইজ সম্পর্কে আমি কোনো নিন্দা করবো না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা হালাল কোন মতে? ওই ইসলাম মতে। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এবং যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে তাকে নিশ্চয়ই একটা চকলেট ধরায় দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সে এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এখন ভিতরে কি ঘটছে আপনাকে তো আর বলবে না, তাহলে তো আপনি আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়টা কি মিনা ভাই? না আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই মানে আচ্ছা আমরা দেখলাম একটা দীর্ঘ ভিডিও মুশফিক মিনার কিভাবে নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে, একদম দাঁত মুখ ভাঙা দিচ্ছে, ফাড়ায় দিচ্ছে, সেটা আমরা পুরোটা দেখলাম। সর্ট অফ আল্লাহ আপনি এবার বলেন কেমন দেখলেন?
ভাই কথাগুলো তো ঠিকই ছিল, ভুল তো কিছু বলেনি। আমার কাছে তো তাহলে যুক্তি দাঁত মনে লাগলো। ভাঙলো কোথায়? আমি তো দেখলাম যে নাস্তিকরা যেটা বলতেছে মুশফিক মিনারা সেটাই বলতেছে। আর- আরে ভাই ওগুলো তো আহ, 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 আমার তো যুক্তিগতই লাগলো কথাগুলো। যুক্তি কি লাগলো? ঠিক আছে, তাহলে আপনি কি এখন কোনো যুক্তি টুক্তি দিবেন নাকি এগুলা সব কথাই মুশফিক মিনার সঠিক বলেছে সেটা মনে হয়? ভাই সঠিকই তো লাগলো আমার। মানে আপনারা তো তাহলে বাচ্চা মেয়েটে বিয়ে টিয়ে করা মানে নৈতিকভাবে সমর্থনযোগ্য বলে মনে করেন নাকি? ভাই এটার মধ্যে আমি তো কোনো খারাপ জিনিস দেখি না। না না, আপনার বাচ্চাকেও 6-7 বছর বয়সে আপনি বিয়ে দিবেন, যদি তাহলে কোনো যোগ্য লোক পাই তাহলে দিতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ভাই, এটা কি আপনি তো এটা নিয়ে প্রাউড, তাই না সৌরফলা ভাইয়া? ভাই শরীয়তের আইন নিয়ে তো আমরা সবাই প্রাউড। এই কথাটা কি ক্যামেরা ওপেন করে একটু বলা যায়? একটু দেখাইতে পারবেন আপনি কতটা প্রাউড? হ্যাঁ, আমরা একটু দেখতে চাই আপনি যত প্রাউড ফিল করেন ইসলামকে ধারণ করে। একটা প্রাউড মুমিনকে একটু দেখতাম আর কি চেহারাটা। না, নুরানি চেহারা মোবারক নিয়ে চলে গেছে। পাসার ভিতর থেকে প্রাইড বের হয়ে গেছে। আপনি কি ধর্ম মানেন নাকি ঈশ্বর মানেন? ভাই এগুলা তো মানে খুব ফালতু টাইপের কোশ্চেন হলো। আমার লাইভ যুক্ত হওয়ার আগে আমার সম্পর্কে একটু জেনে শুনে তারপর যুক্ত হওয়া উচিত মানুষের। হ্যাঁ, এগুলা যদি আমার লাইভে যুক্ত হয়ে যদি আমার নাম জিজ্ঞেস করেন, এটা যেরকমের উদ্ভট একটা কথা হবে, তেমনি এখানে নাম লেখা দেখা যাচ্ছে আসিফ মহিউদ্দিন এবং editorসংশয়.com, এবং আমার সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে আপনি আগে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে আমার সম্পর্কে জেনে ভালোভাবে জেনে আমার ওয়েবসাইট ঘাটাঘাটি করে তারপরে যুক্ত হবেন। এই টাইপের ফালতু মানে মানে চুনা হাগা মার্কা প্রশ্নের উত্তর দেই না। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? আপনি তাহলে কাউকে কথা বলতে দেন না কেন, খালি নিজেই বকর বকর করেন? কারণ এটা আমার লাইভ। আপনার যদি লাইভ করার ইচ্ছা মানে কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনি, আপনারও ফেসবুক আছে, আপনিও একটা স্ট্রিমিয়ার্ড অ্যাকাউন্ট নিয়ে আপনার চ্যানেলে আপনি যত ইচ্ছা সারাদিন বকর বকর করবেন। কেউ আপনার লাইভে কেউ হাঁকতেও যাবে না, কাকেও পায়খানা করতে যাবে না। আপনি নিজের মনের সুখে নিজে বকর বকছেন। আবার কথার মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না, তাহলে কথা আমি শুনেন। একটা কথা বলছি, শুনুন। আরে আমি কথা বলছি, কথার মাঝখানে কেন কথা বলতেছেন বলদের মতো? সোনা হাগা বলদা কোথাকার। এই সমস্ত অশিক্ষিত মূর্খ গোয়ার মাদ্রাসা সাপ মনে করেন মাদ্রাসা থেকে আপনি পাশা চুলকাইতে উঠে আসছেন। এই টাইপের মানুষের সাথে তো আমরা কথা বলি না ভাই। হ্যাঁ, আমাদের একটা মানে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে এখানে কথা বলার জন্য। সেইটা যদি আপনার ফুলফিল না হয় তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন না। এটা কোনো টঙের দোকান না যে রাস্তাঘাটের থেকে বলদ সলদ আইনা আমরা কথা বলতে দেব, 1 ঘন্টা সে এসে কথা বলবে। এটা 1 ঘন্টা একজন এসে ওয়াজ করবে এখানে। এইটা সেই রকমের প্ল্যাটফর্ম না। যদি আপনার বুদ্ধি শুদ্ধি কম থাকে, পড়ালেখা কম থাকে, তাহলে এইখানে আপনি ওয়েলকাম না। আপনাকে এখানে কেউ নিমন্ত্রণ জানায় নাই, আপনাকে এখানে কেউ আসতে বলে নাই, আমার লাইভ আপনাকে কেউ শুনতে বলে নাই, আমার লাইভ শোনার কোনো প্রয়োজনও আপনার নাই। আপনি শুনবেন গিয়া হুজুরদের ওয়াজ, তারপরে হিন্দু যে মানে পুরোহিত আছে এই সমস্ত বংসং মারে এদের কথাবার্তা শুনবেন আপনি। আপনার জায়গা হইতেছে ওইটা। আপনি কেন আমার লাইভ শুনতেই বা কেন আসেন? আমি বগর বগর করি না করি এটা আপনার জানানোরই দরকার কি? কোত্থেকে গোয়ার সোয়ার আলতু ফালতু লোকজন, অশিক্ষিত মূর্খ চুনা হাগা গুলো আপনারা চলে আসেন, এটা আমি বুঝি না ভাই। কেন আমার লাইভে আপনারা আসেন? কে আপনাদের পায়ে ধরছে ভাই আমার লাইভ শুনতে? আমি আমার লাইভে বগর বগর করি না, কসর কসর করি, এটা তো আমার লাইভ, আমার বিষয়। আমি আমার লাইভে যা ইচ্ছা তাই করবো। আপনার এখানে মানে কথা বলার মানে ইয়া কোথায়? কোনো জায়গায় তো নাই আপনার কথা বলার। কইতে আসছেন ক্ষেতের থেকে? কোন ক্ষেতের থেকে আপনি উঠতে আসছেন? আপনি কোন মাদ্রাসাতে পড়েন? মাদ্রাসায় আপনার হুজুর সারা রাত আপনার পাশায় ইয়া মারছে, এখন আপনি সকালবেলা উঠতে আসছেন নাস্তিকের লাইভে। কেন ভাই, কেন আসছেন? আপনার তো এখানে আসার কোনো প্রয়োজন নাই। আমার লাইভে আমি কি করি না করি তা জানানোর আপনার দরকার নেই। আপনি গিয়া হুজুরদের ইয়া করবেন মানে মানে ইমানদণ্ড তেল মালিশ করবেন। এটা হইতেছে আপনার জায়গা। আপনার মানে মানে আপনার যে সত্যিকারের জায়গা, সত্যিকারের স্থান হইতেছে হুজুররা রাত্রেবেলা আপনাদের
রুমে ডাকবে সরিষার তেল মালিশ করানোর জন্য, সেইখানে গিয়ে মালিশ করবেন আপনি। এখানে কেন আসছেন আপনি? আমার লাইভে আমি বগর বগর করি না, খেসর খেসর করি, সেটা আমার লাইভ, আমার পয়সা দিয়ে কিনছি, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার ব্যাপার। না আপনি কেডা? আপনার আমি ডাকছি, আপনার মতো বলদ গুলার আমি ডাকি? কেন আসেন ভাই, কেন আসেন? আর যদি আসেন তাহলে আমার সম্পর্কে ভালোভাবে জেনে পড়ালেখা করে বুদ্ধি শুদ্ধি ব্যবহার করে তখন আসবেন, নাইলে এইভাবে অপমান হবেন। এই যে এখন যে অপমান করতেছি, এটা করতেছি এই কারণ হইতেছে আপনি, আপনার কথা বলার ভঙ্গি, কথা শুনেই বোঝা যাচ্ছে অশিক্ষিত, মূর্খ, গোয়ার, একেবারে মানে সুনা হাকা মার্কা, কথা শুনেই বোঝা যাচ্ছে, টোন থেকেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনার কি শেষ কিছু বলার আছে আর? বলছি আপনি এতগুলো কথা বলেন, আমাকে একটা কথা বলতে দেবেন না? না দিব না তো, আপনি এই যে মিউট করে রাখলাম, দিব না তো আপনি কি করবেন এখন? এটা আমার লাইভ, আপনাকে কথা বলতে দিব কি দিব না এটা আমার ব্যাপার। আমি যদি দিতে চাই দিতে পারি, না দিতে চাইলে না দিতে পারি। এই যে আমার বাসায় যদি আপনি এসে বলেন আপনার বাসায় আসলাম, আপনি কি আমাকে বিরিয়ানি খেতে দিবেন না? না, নাও দিতে পারি, আমি বিরিয়ানি খেতে না দিতে পারি, আমি আপনাকে পানিও খাইতে না দিতে পারি, কিচ্ছু খাইতে না দিতে পারি, আমি বলতে পারি আমার বাসা থেকে বিদায় হন, এটাও বলতে পারি, কারণ এটা আমার বাসা। আমি কি দিব না সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আমার যদি মনে চায় আমি আপনারে 3 ঘন্টা কথা বলতে দিব, আর যদি মনে না চায় 3 সেকেন্ড পরে লাত্তি মেরে বের করে দিব, কারণ আমার প্ল্যাটফর্ম, আমার লাইভ, আমার জায়গা, আমার কথা এখানে চূড়ান্ত। এখানে আপনার কোনো অধিকার নাই। এটা হচ্ছে আপনাকে একটা সুবিধা দেয়া হচ্ছে। আপনি যে অন্যের লাইভে গিয়ে কথা বলবেন সেটা হচ্ছে আপনার একটা সুবিধা দেয়া হচ্ছে, আপনাকে সুযোগ দেয়া হচ্ছে। যদি আমি সুযোগটা দেই তাহলে আপনি পাইবেন, না দিলে পাইবেন না। কিন্তু আমাদের লাইভে সাধারণত যদি যৌক্তিক কথা কেউ বলে তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি, যে যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে যদি কেউ আলোচনা করতে চায় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করি। কিন্তু আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি একেবারে কম, গিলু কম। এই টাইপের বলদ গুলারে তাকে লাত্তি মেরে আমরা বাইর করে দিই, একের পাশে জায়গা মতো লাত্তি দিয়া বের করে দিই। হ্যাঁ, কারণ হচ্ছে এই টাইপের সুনাহাগা বলদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। তারপরে আপনাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনার যদি কোনো যৌক্তিক, কোনো ফিলোসফিক্যাল, কোনো বিজ্ঞান বিষয়ক, কোনো ধর্ম বিষয়ক কোনো আলোচনা থাকে বা প্রশ্ন থাকে সেটা আপনি বলতে পারেন। আমরা দেখি যে সেই বিষয়ে কি করা যায়, সেই বিষয়ে আলোচনা করা যায় কিনা। কিন্তু এই টাইপের সুনাহাগা মার্কা কথা বললে এরপরে লাত্তি মেরে বের করে দিব। হ্যাঁ, আপনাকে আনমিউট করছি, আপনাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, বলেন। বলছি আপনি যে বিবর্তন নিয়ে ভাবছেন, যে মানুষ বিবর্তন হয়ে এসেছে, কিভাবে বিবর্তনটা হলো? বিবর্তন কিভাবে হলো সেটা জানতে হলে তো আপনার, এটা তো একটা একাডেমিক কোর্স, এই বিষয়ে পড়ালেখা করতে হবে, এই বিষয়ে জানতে হবে, বই পড়তে হবে, এবং বিবর্তনের সপক্ষে কি কি প্রমাণাদি আছে সেগুলা গভীরভাবে অ্যানালাইসিসের ব্যাপার আছে। এটা তো একটা একাডেমিক ব্যাপার। এখন আবার কথার মাঝখানে কথা বললে এমন লাত্তি মারবো একটা আল্লাহর পাশার ভিতরে গিয়ে ঢুকবেন। হ্যাঁ, কথার মাঝখানে কোনো কথা নেই। আরে ভাই, কথা সামলে বলুন। আবার কথা বলে আল্লাহর পাশার ভিতরে দিয়ে ঢুকাই দিবো একেবারে, কথার মাঝখানে কথা বললে। ভগবানের পাশার ভিতরে ঢুকামো, আল্লাহর পাশার ভিতরে ঢুকামো, কথার মাঝখানে কথা বলে আবার, বেয়াদব কথাকার, অশিক্ষিত, সুনাহাগা, মূর্খ। তো বিবর্তন তত্ত্ব সম্পর্কে জানতে হলে বেসিক আইডিয়াগুলা থাকতে হবে। বিজ্ঞান বিষয়ক যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়াগুলা থাকতে হবে। পড়ালেখা করতে হবে, কোনো একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে হবে এই বিষয়ে পড়ালেখা করতে হবে। সায়েন্স মিউজিয়াম যেগুলো আছে সারা পৃথিবীতে, যেমন ইংল্যান্ডে একটা আছে, আমি নিজে গিয়েছি ইংল্যান্ডের মিউজিয়ামে, সেখানে যে ফসিল রেকর্ড গুলো আছে সেই রেকর্ড গুলো আমি নিজের চোখে দেখে এসেছি। এবং বিজ্ঞানীদের যে বিভিন্ন গবেষণা, সেই গবেষণা পত্রগুলো আমি কিছু কিছু পড়েছি। সেখান থেকে আমি দেখেছি যে বিবর্তন তত্ত্ব অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ভ্যালিড একটা তত্ত্ব হিসেবে বিজ্ঞানী মহলে বহুল স্বীকৃত। তো বিবর্তন তত্ত্বকে ভুল বলতে হলে যে পরিমাণে যোগ্যতা দরকার, সেই কোনো যোগ্যতাই আমার মনে হয় না আপনার 14 গোষ্ঠীর মধ্যে সেই যোগ্যতা আছে। আপনার 14 গোষ্ঠী কেন, আপনার গ্রামের যে যত মানে লোক আছে সবাই চিপলে যে রস বেরাবে, সেই রসেরও সেই যোগ্যতা নাই। তো আপনাকে আমি জিজ্ঞেস করি যে বিবর্তন তত্ত্ব নিয়ে যে আপনি কথা বলবেন, বিবর্তন তত্ত্বের উপরে যে বেসিক কোনো একটা বই কি আপনি পড়েছেন? খোকন সাহা, আপনাকে জিজ্ঞেস করছি যে বিবর্তন তত্ত্বের উপর কোনো বেসিক বই কি আপনি পড়েছেন? বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি।
আচ্ছা, বইটার নামটা একটু বলেন তো, কোন বইটা পড়েছেন? না পড়ে কি তোমাকে বলছি নাকি? কোন বইটার নামটা বলেন, বইটার নামটা বলেন। কেন আপনাকে বলতে যাব কেন? না সেটাই আমি আপনি জানতে যেরকম চাইছি। আমাকে কথা বলতে দিচ্ছেন না। আবার মিউট করে রাখতেছি। বই পড়েছে কিন্তু বইটার নামটা উনি বলবে না, কারণ উনি জিন্দেগিতে বিবর্তন তত্ত্বের উপর কোনো বই নিজের চোখেও দেখে নাই। সোনাগা বলদ কোথাকার, অশিক্ষিত মূর্খ বলদ কোথাকার। বিবর্তন আমি গ্যারান্টি দিতে পারি, বিবর্তন তত্ত্বের উপর কোনো বইয়ের নাম কেন, বইয়ের নামও আপনি উচ্চারণ করতে পারবেন না। আপনি হইতেছেন গিয়া সুনাহাগা বলদা মাদ্রাসা থেকে পড়ছেন। মাদ্রাসাতে ওই যে আল হিদায়া আর এই যে ফতোয়া আলমগীরি পড়ে বড় হয়েছেন। এই সমস্ত মানে হুজুরদের পাশা মারা খায়া বড় হয়েছেন। আপনি বিবর্তন তত্ত্ব পড়বেন কেমনে? আপনি তো কোনদিন কলেজের ধারে কাছ দিয়ে গেছেন বলে তো আমার মনে হয় না। স্কুল পাস করছেন, আপনি স্কুল পাস করে থাকতে পারেন, কিন্তু স্কুল পাশের পরে আপনি পড়ালেখা করছেন আমার মনে হয় না। হ্যাঁ, স্কুলের পরে আপনি কোনোদিন কোনো কলেজের ধার কাছ দিয়ে গেছেন বলে আমার মনে হয় না, কথাবার্তার টোনে যেটা মনে হয়। ঠিক আছে, আমি কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি যে বিবর্তন তত্ত্বের উপর একটা বইয়ের নাম আপনি বলেন দেখি। আচ্ছা, বিবর্তন ডাইনোসর মরে যাওয়ার পর থেকে হয়েছে তো? সেটা পরে বলবো, আগে বিবর্তন তত্ত্বের উপর যে না, বইটা আপনি পড়েছেন আমি আপনাকে প্রশ্ন যেটা করেছি সেটার উত্তর দেন না। আপনাকে মিউট করে রাখছি। আমি বলছি, আমি চেক করে দেখছি যে আমি তো নিশ্চিত আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি তো বিবর্তন তত্ত্বের বই তো আপনি জীবনে চোখেও দেখেন নাই, পড়া তো অনেক দূর কি বাদ, জীবনে চোখে পর্যন্ত দেখেন নাই, এটা তো আমি নিশ্চিত। এই জন্য আমি কনফার্ম হচ্ছি যে বিবর্তন তত্ত্বের উপর যে বইটা আপনি পড়েছেন বইটার নামটা কি, নামটা জাস্ট বলেন, এলে লাত্তি মেরে বের করে দেবো। এরপরের উত্তরে যদি উত্তরটা না দেন তাহলে লাত্তি মেরে বের করে দেবো। বলেন। আচ্ছা আপনি তাহলে আমার প্রশ্নের আগে উত্তরটা দেন, তারপরে আপনার প্রশ্নের আমি বইটার উত্তরটা নামটা বলেন, দিচ্ছি। বইটার নামটা বলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমি ধীরে ধীরে স্টেপ বাই নাম স্টেপ তো অবশ্যই বলবো দাদা। নামটা বলেন। নামটা বলতে এত হচ্ছে কেন? আচ্ছা, একটা বইয়ের নাম বলতে এতক্ষণ ধরে তেনা পেঁচাতে কেন হবে বুঝলাম না তো। বইয়ের নাম বলতে এটা কি এমন কোনো গোপন বিষয় যেটা বললে আমি অনেক টাকা পাই যাব? একটা বইয়ের নাম বলতে এতক্ষণ মানুষের লাগবে কেন, এটা তো আমি বুঝলাম না। খোকন সাহা, আপনাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে, এইবার আপনি নামটা বলেন। যে বিবর্তন তত্ত্বের উপর যে বইটা পড়েছেন বইটার নামটা বলেন। আগে আমার উত্তরটা দেন। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর থেকে তো বিবর্তনটা চালু হয়ে। এই সুনাহাগা আবার বলতেছে ডাইনোসর বিবর্তন হওয়ার পর থেকে বিবর্তনটা চালু হয়েছে। কি বলদা কথাকার ভাই, এই টাইপের অশিক্ষিত মূর্খ গোয়ার, হ্যাঁ, এত গোয়ার এত অশিক্ষিত মূর্খ কেমনে হয়? ডাইনোসরের পর থেকে নাকি বিবর্তন চালু হয়েছে? ডাইনোসর মরার পর থেকে ভাই, ডাইনোসর মারার পর থেকে তো বিবর্তন চালু হয়েছে, তাই না? একেবারে কলকাতার টোন বোঝা যাচ্ছে। একেবারে অশিক্ষিত মূর্খ, মানে কোনো পড়ালেখার ধার কাছ দিয়ে জীবনে কোনোদিন মানে গেছে বলে মনে হয় না। আচ্ছা, বিবর্তনের ডেফিনেশনটা জিজ্ঞেস করি তো দেখি। একজন বলেছেন বিবর্তনের ডেফিনেশন। খোকন শাহ, আপনি যে অশিক্ষিত মূর্খ গোয়ার বলদ, এটা অলরেডি দর্শকরা বলা শুরু করে দিয়েছে। আপনি একটু বলেন তো বিবর্তন। আপনি যে মূর্খ সেটা আমিও বুঝতে পারছি। হ্যাঁ, সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বিবর্তনের সংজ্ঞাটা একটু বলেন, ডেফিনেশনটা বলেন। আপনি একটু বলেন তো দেখি বিবর্তন কখন থেকে চালু হয়েছে। আমি সবই বলবো, আপনি একটু ডেফিনেশনটা বলেন। বলুন তাহলে, বলুন, আমি তারপরে আপনাকে বলছি কোথায়। বিদায় করে দিলাম। বিবর্তনের ডেফিনেশনটা পর্যন্ত বলতে পারবে না, এই বলদা কোথাকার আসছে মানে আলোচনা করতে। দেখছেন ভাই, দেখছেন কি একটা অবস্থা দেখছেন। এর নাম হইতেছে খোকন সাহা, ইউটিউবের নাম হইতেছে খোকন সাহা। এত বড় বলদ, সোনাহাগা বলদ, এত বড় বলদ, মানে জীবনে কোনোদিন বইয়ের দ্বারা নামও শুনে নাই, একটা বইয়ের নামও সে শুনে নাই, একটা বইয়ের নামও কইতে পারতেছে না। আচ্ছা, বানায়া কইলেও তো হইতো যে আমি পড়ছি, হ্যাঁ এই বইটা পড়ছি, একটা বই নাম বানায়া কইলেও তো হইতো। বানায়া কিন্তু বলা যায়, আপনি মনে করেন বানায়া বলে বিবর্তন তত্ত্বের অ আ ক খ, সহজ বিবর্তন তত্ত্ব, এই টাইপের একটা নাম বানায়া কইলেও কিন্তু হইতো। এটা বানায়াও যে কইতে হবে এইটুক পর্যন্ত বুদ্ধি নাই। কি বলদা অশিক্ষিত মূর্খ। খোকন শাহ, আপনার নামটা দেখছেন, কি বলদ কোথাকার, এগুলা কোত্থেকে যে আসে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। হাফেজ জাকারিয়া রহমান, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। ভালো আছেন আসিফ ভাই? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন আসিফ ভাই। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ভাই, আমার ছেলে মেয়ে কয়জন এটা নিয়ে তো আমরা আলোচনা করতে ইন্টারেস্টেড না। আমি আপনার যদি আমাদের যে আলোচনা সেটার বিষয়ে যদি কিছু আলোচনা থাকে সেটা বলতে পারেন।
ভাই আপনার মাকে পপটি মারতে চাই। ও আচ্ছা, মানে আপনার ইসলাম, আপনার নবী তো আপনাকে এটাই শিখাইছে, আপনি তো এর থেকে বেশি কিছু করতে পারবেন না, কারণ আপনার আল্লাহ এবং আপনার নবী তো আপনাকে এগুলাই শিখাইছে। হ্যাঁ হ্যাঁ কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায়। কিন্তু আপনার মাকে কিন্তু আমি অনেক সম্মান করি, আপনার মায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনার মায়ের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আপনার মাকে আমি মানে আমার সব কিছু দিয়ে সম্মান করি, সম্মান জানাই, এবং ওনার সম্মান আমার মায়ের মতোই। আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আপনার মাকেও আমি ঠিক ততটুকু সম্মান করি। আপনার এই বক্তব্যের জন্য আমি কিন্তু আপনার মাকে কোনো ধরনের অসম্মানজনক কথা বলবো না, কারণ আমরা কারণ আমরা হচ্ছি নাস্তিক। আমরা ওই যে জঙ্গি নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদের অনুসারী তো আমরা না। এই কারণে আপনাকে একটা কথা, আমার কথাটা শুনে নেন, আমার কথাটা শেষ করতে দেন। আপনি কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই? আপনার গালিও তো আমি শুনলাম, তাই না? তাহলে আমার কথাটা এখন একটু শোনেন। আমার যে নীতি নৈতিকতার মানদণ্ড আছে, আমার যে মতাদর্শ আছে, সেই মতাদর্শ আমাকে শেখায় না যে আপনার সাথে আমার মতের বিরোধের কারণে আমি আপনার মাকে নিয়ে গালি দিব বা খারাপ কথা বলবো বা নোংরা কথা বলবো। আমার মতাদর্শ আমাকে শেখায়, আপনি যদি আপনার সাথে যদি আমার মতের অমিল হয়, তাহলে আমরা যুক্তি তর্ক করব, একজন আরেকজনকে ভুল প্রমাণ করার চেষ্টা করব যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। তারপরে যদি আপনি আমার কথা মানতে রাজি না হন, তাহলে তো ভাই আপনার রাস্তা আপনার, আমার রাস্তা আমার। কিন্তু আমি কোনো অবস্থাতেই আপনার মা, আপনার বোন, আপনার ফ্যামিলির যে নারী সদস্যরা, তাদেরকে কোনো ধরনের অসম্মানজনক কথা বলবো, এটা কখনো আমার মুখ থেকে বাইর হবে না। কারণ কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই? আমার কথাটা শেষ করতে দেন। আপনার পরিবারের নারী সদস্যরা সবচাইতে ভালো জায়গাতে থাকুক, সবচাইতে সম্মানজনক জায়গাতে থাকুক, আমি এইটা কামনা করব। আপনার সাথে আমার যতই জ্ঞানজাম হোক না কেন, যতই তর্ক বিতর্ক হাউকাউ হোক না কেন, তাতে আপনার পরিবারের নারী সদস্যদের দিকে আমি কখনো চোখ তুইলাও তাকাবো না, তাদের সম্পর্কে একটা আপত্তিকর কথা আমি কখনো বলবো না, কারণ আমরা এই নীতি নৈতিকতা ধারণ করি। কিন্তু আপনি যে নীতি নৈতিকতা ধারণ করেন ভাই, আপনার নীতি নৈতিকতা আসছে হচ্ছে ইসলাম থেকে, লুচ্চা নবী মোহাম্মদ, পেডোফাইল নবী মোহাম্মদ এবং ধর্ষক নবী মোহাম্মদের কাছ থেকে আসছে। তো এই কারণে আপনারা মনে করেন কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে আপনারা গনিমতের মাল বানাইবেন, তারপরে দাসী বানাইয়া তারপর বিছনায় তুলবেন। এইগুলা আপনাদের নবী আপনাদেরকে শিখা গেছে, আপনাদের নবী নিজে এটা করছে, সাহাবীরা এটা করছে, এবং আপনারাও এটা করতে চান। কিন্তু ভাই এগুলা তো সভ্য আচরণ না, এগুলা তো অসভ্য ইতর আচরণ। এগুলা কি আপনারা বোঝেন না যে এই কাজ করে, এই ধরনের গালিগালাজ করে আপনারা নিজেদেরকে অপমান করেন, এবং নিজেরা যে অসভ্য ইতর বর্বর জঙ্গি নবী মোহাম্মদের উম্মত, এটা যে নিজেদেরকে প্রমাণ করেন, এটা কি আপনারা বোঝেন না? হ্যাঁ, এবার বলেন হাফেজ সাহেব, বলেন। আপনার লাইভে একজন মুরব্বী যুক্ত হয়েছিল প্রায় বছর খানিক আগে। ভাই কোন মুরব্বী যুক্ত হয়েছিল সেটা তো জিজ্ঞেস করিনি আপনাকে, যেটা জিজ্ঞেস করলাম সেটা আগে আমার কথা শোনেন না। আরে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তরটা আগে দেন, এরপরে যদি বাড়তি কথা বলতে চান আমি যেটা বলে সেটা শুনেন। ওই মুরব্বীর কি আপনি খবর নিয়েছিলেন পরে? আমি কোন মুরব্বীর খবর নেব? এখন মুরব্বীর খবর নিয়ে আমার লাভ কি? ওই মুরব্বীকে যে মেরে হসপিটালে তোলা হয়েছিল, এই খবর কি আপনি জানেন? আরে কোন মুরব্বীরে মেরে হসপিটালে তোলা হয়েছে এটা আমি কিভাবে জানবো? আপনার লাইভে আসার কারণে তো তার এই অবস্থা হয়েছে। সে এসে বলতে ইসলাম মানে না, আগে মানতো, আগে নামাজ কালাম পড়তো, এখন পড়ে না, এজন্য তাকে এরকম করছে। আমার লাইভে এসে যদি সে কেউ এই কাজ করে, তাহলে তো যারা করছে তাদের দোষ। এটা তো যারা আপনার লাইভে এসে কথা বলে ক্ষতিটা হলো, ওই দায়ভার কে নিবে? এটার দায়ভার নিবে লুচ্চা নবী মোহাম্মদ, যে এই সমস্ত জঙ্গি গুলারে তৈরি করছে, যে পাগলা কুত্তা গুলারে তৈরি করছে, এই জলাতঙ্ক রোগী পাগলা কুত্তা গুলারে যে তৈরি করছে, যে জঙ্গি নবী মোহাম্মদ, সেই জঙ্গি নবী মোহাম্মদের দায় এটা তো আমার দায় না। আমার লাইভে যদি কেউ যুক্ত হয়ে যদি কিছু বলে, এই কারণে যদি তাকে কেউ মারে, তাহলে সম্পূর্ণভাবে যারা মারছে তাদের দোষ। এটা তো আমার লাইভে যুক্ত হওয়ার কারণে এটা মারছে, এটা তো কোনো কারণ হইলো না ভাই। আমার লাইভে যুক্ত হওয়াটা তো কাউকে মারার জন্য যথেষ্ট কারণ না। আপনার যে জঙ্গি নবী মোহাম্মদ, সেই জঙ্গি নবী মোহাম্মদ যেটা শিখায় গেছে, যে জলাতঙ্ক রোগটা সারা পৃথিবীতে ছড়ায় দিয়ে গেছে, যে জলাতঙ্ক রোগের কারণে আপনিও এখন একজন রোগী, আপনি একজন এখন পাগলা কুত্তার মতো কামড় দেওয়ার জন্য দাঁত খিচান, তাই না? সারাক্ষণ চাপাতি ধার দেন, কারে কখন কোপামু আল্লাহু আকবার বইলা, কার উপরে জাপায় পড়মু, কারে কল্লাটা নামায় দিমু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার আকবার, ঠিক আছে। আপনার যে লুচ্চা নবী মোহাম্মদ, চুতিয়া নবী মোহাম্মদ, আপনাদের যে কুত্তা নবী মোহাম্মদ, এই কুত্তা নবী মোহাম্মদ যেগুলো শিখায় গেছে আপনাদেরকে, আপনারা এখনো বিভিন্ন জনকে কোপায় টোপায় বাড়াইতেছেন।
এবং আপনি কি এই ভাবছেন কোপাকুপির আপনি জন্য আমাদের যে নবীরে গালাগালি করতেছেন এর জন্য আমার খুব রাগ উঠবে নাকি? অবশ্যই তো আপনার মনে মনে অনেক রাগ উঠতেছে, কিন্তু আপনি আমার কিছু করতে আমার পারতেছেন না। বিন্দু হ্যাঁ, পরিমাণ রাগ নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে মিউট করে দিচ্ছি। আপনার মনে মানে আপনি ভাবটা দেখাইতেছেন, কিছু হইতেছে না। তাহলে ভাই আমাদের লাইভ গুলো আপনি এক কাজ করবেন, আমাদের লাইভ গুলো আপনার যদি বিন্দু মাত্র কিছু যায় না আসে, তাহলে আমাদের লাইভ গুলো প্রতিদিন শেয়ার দিবেন, আপনাদের দিনী ভাইদের সাথে শেয়ার দিবেন, যে দেখেন ভাই এই যে নাস্তিকে আমাদের নবীর লুচ্চা নবী, পেডোফাইল নবী, ধর্ষক নবী মোহাম্মদ কইতাছে। তাহলে সব মুমিনদের কাছে শেয়ার দিবেন এবং প্রতিদিন শেয়ার দিবেন, ঠিক আছে? বিভিন্ন জনকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা সেই বিভিন্ন আপনার দোস্ত, ইয়ার বন্ধু দোস্ত, আপনার যে হাফেজ দোস্তরা আছে তাদেরকে পাঠায় দিবেন, সবাই মিলে একসাথে দেখবেন। ইউটিউবে ছাইরা সবাই মিলে একসাথে গোল হয়ে দেখবেন। আপনাদের যদি কিছুই যায় না আসে, তাহলে তো ভাই আপনারা মানে ভালো করে সবাই মিলে মাদ্রাসায় সবাই একত্রিত হইয়া, হ্যাঁ, সবাই গোল হয়ে বসে তারপরে দেখবেন। আপনারা হইতেছেন যে ওই যে আরো বর্বর সমাজের সবচেয়ে বর্বর জঘন্য মানুষজন, হ্যাঁ, এই যে কুত্তা নবী মোহাম্মদ যেগুলা জন্ম দেয়া গেছে সেইগুলা থেকে আপনারা পয়দা হয়েছেন ভাই। আপনারা তো কোনো সভ্য সমাজে ঢোকারও যোগ্য না। আপনারা একজন মানুষের মাকে তুইলা মানে লাইভে ঢুকে গালি দেন এবং মনে করেন যে খুব গালি দিয়া খুব জিততে গেছি, আজকে একেবারে নবীর ইজ্জতটা বাঁচাই লাইছি রে, নবীর একেবারে মানে বাঁচাই লাইছি। আপনারা মনে করেন এগুলা, কিন্তু আপনাদের এই মনে করা দিয়ে কিছু যায় আসে না ভাই। পৃথিবীর মানুষ এগুলো বুঝে যাচ্ছে, আপনাদেরকে দেখতেছে, আপনাদের কথাবার্তা শুনতেছে। আপনারা যে কোন জঙ্গির জঙ্গি, এগুলো প্রত্যেকটা মানে কোন অসভ্য বর্বর ইতর সমাজ থেকে আপনার উঠে আসেন, এইগুলা মানুষজন বুঝে যাচ্ছে ভাই। আপনি ভিডিওটা অন করছিলেন, আবার একটু ভিডিওটা অন করেন তো ভাই, দেখি আপনার চেহারাটা। হাফেজ জাকারিয়া এখন আপনাকে আনমিউট করেছে, আপনি একটু ভিডিওটা অন করে আপনার চেহারাটা একটু দেখান তো ভাই, গালিটা দিলেন, আপনার চেহারাটা একটু দেখি। আপনি বললেন না যে আপনার ভিডিওগুলো শেয়ার দিতে, আচ্ছা, আমি তো আপনাকে আবারও মিউট করে দিচ্ছি। আপনাকে বলেছি যে আপনার চেহারাটা একটু দেখান, তারপরে আপনার সাথে কথাবার্তা বলবো, আরো কথাবার্তা বলবো, অসুবিধা নেই। যে আপনি আপনার চেহারাটা আগে একটু দেখান, আপনার ক্ষমাটা একটু দেখি, যে আপনি যে গালিটা দিলেন, এসে নোংরা গালিগালাজ যে করলেন, আমার মাকে তুলে যে গালিগালাজ করলেন, আপনার চেহারাটা দেখেন। আপনি যে জিহাদ করবেন, জিহাদি ভাইটির চেহারাটা আমরা একটু দেখি, যে আপনি নাকি লজ্জাশীল জিহাদি নাকি। আপনার চেহারাটা একটু দেখান তো, ক্যামেরাটা অন করেন, অন করেন, হাফেজ জাকারিয়া রহমান চেহারাটা অন করেন। হ্যাঁ হ্যাঁ, চেহারাটা দেখি, চেহারাটা দেখি, চেহারা দেখি। আপনি কি ড্রাইভার নাকি? এই যে চেহারা, এই যে চেহারা দেখি, এটা আপনার চেহারা? আল্লাহ তো আপনার চেহারাও দিছে একেবারে মাশাআল্লাহ। হ্যাঁ, সি 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 সি, এইটা আপনার চেহারা? আল্লাহ আপনার এইরকম চেহারা বানাইছে? এটা আপনার চেহারা? আমার চেহারা তো আমার কাছে, আপনার চেহারা তো আপনার ভিডিওতে দেখা যাচ্ছে। এটা আপনার জন্য, আপনার জন্য আপনি দেখতে দেখেন পেলেন ভাই, না? দেখেন ভাইরা কি দেখাচ্ছে, দেখেন, এই যে দেখেন, এই হইতেছে মুমিন বান্দারা। হ্যাঁ, তারা মনে করেন আজ থেকে লাইভে গিয়ে একটা গালি দিতে পারলেই আমার নবী জিততে গেছে, আমার আল্লাহ জিততে গেছে। এই যে ভাই, এটা আরেকটা চেহারা, এই যে এই হইতেছে মুমিনদের অবস্থা, এই হইতেছে সুনাহাগা অশিক্ষিত মূর্খ মুমিনদের অবস্থা। জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, লুচ্চার বাচ্চা লুচ্চা নবী, লুচ্চা নবীর উম্মতদের এই অবস্থা। এটা আপনার জন্য। সে ভাবছে খুব জিততে গেছি রে, খুবই জিতছি রে। হ্যাঁ, আপনাকে আরো কথা বলতে দিতাম, কিন্তু আপনি যদি চেহারা দেখাতেন আরো কথা বলতে দিতাম, কিন্তু এখন তার আপনাকে কথা বলতে দেওয়া যাচ্ছে না, কারণ আপনি একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার মুমিন, নবী মোহাম্মদের খাস উম্মত। এটা আপনার মানে সবকিছু দেখে বোঝা যাচ্ছে, একদম লুচ্চা নবী মোহাম্মদের একদম খাস উম্মত। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিই। আপনাদের যে কি অবস্থা ভাই, কি যে অবস্থা, হ্যাঁ, এই মুমিনদের যে কি অবস্থা ভাই, কি যে একটা অবস্থা, পাগল হয়ে গেছে এরা, পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে এদের নবীকে বাঁচানোর জন্য একের পাগল হয়ে গেছে।